এটা হলো ইউপির স্করপিও, ইউপি নাম্বার এল স্করপিও এন। আর এটা হলো আমার। তো আজকের আমরা রাম মন্দির যাত্রা শেষ করিয়া এখন আমরা বানারসিতে যাইমু। এখন আছি আমরা অযোধ্যা। অযোধ্যা থেকে বানারসি হলো 220 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 4টা বাজে। তা আমরা এখন এখান থেকে আমরা জার্নি স্টার্ট করবো। যাই 220 কিলোমিটার থেকে কত সময় হইতে পারে। আমরা এখন জার্নি স্টার্ট অযোধ্যা থেকে। এখন আমরা অযোধ্যা থেকে বাড়াইয়া যেতেছি গিয়া আস্তে আস্তে, যত যাইমু তত অযোধ্যা থেকে বাড়াইয়া যাইমু। তো অযোধ্যাটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। রামের মূর্তি যেদিন করা হয়েছে, প্রতিষ্ঠান করা হয়েছে, ওই কারণে অনেক সুন্দর অযোধ্যা। আগের অযোধ্যা আর ওখানে অযোধ্যা 2021 হয়ে গেছিলাম, টোটালি চেঞ্জ, মানে একবারে পরিবর্তন হয়ে গেছে। খুব সুন্দর এখন অযোধ্যা। সব পুরানো ঘর বাড়ি দেখাই যায় না, সব দিকে খালি সুন্দর আর সুন্দর। এই যে অযোধ্যা, রাস্তায় রাস্তায় অযোধ্যা। আর রাম মন্দিরে আইয়া ঘুরিয়ে দিতে পারেন সবাই। ট্রেনের সুবিধা আছে, এখন তো ট্রেন তো আয়, এই দিল্লি থেকে আইলে আবার দিল্লি থেকে আওয়া যায়, ফ্লাইটও আছে। গাড়ি তো ইচ্ছা সবের দ্বারা গাড়ি দিয়ে সম্ভব না, গাড়ি থাকলেও কেউ গাড়ি দিয়ে আয় না, ওইটাও আলাদা কথা। গাড়ি তো আছে সবেরই, কিন্তু গাড়ি দিয়ে সব তো আইতে চাইতো না। ওই কারণে আমরাই এখন অযোধ্যা থেকে এই আস্তে আস্তে অযোধ্যা নগরী থেকে বাড়াইয়া বানারসিতে আস্তে আস্তে যাই। সব জায়গায় আলাদা আলাদা জিনিস দেখা যায়, যেমন কাশ্মীরে গেলে লাদাখ সাইডে আলাদা। এইদিকে ওই বেড়া একটা कितना है दादाजी, इधर में कितना बेरा है आपका? भेड़ कितना है, कितना टू है? हमार पूछा था किया नहीं, ये सब कितना है? 350 350 है। 350 এখানে 350 টোটাল আছে। আমরা তো বেড়া কই মেরা কই, তারা কিতা কয় ঠাকুর জানে। দেখো क्या बोलते हैं इसको? দেখো কতটি। তো ওই কারণে হ্যাঁ বিহার मियार बेरी, तो हम लोग भी बेरा बोलते हैं। तो আমরা কই, তারা কয় বেরি, আমরা কই বেরা, অতটুকুই। কিন্তু সব জায়গায় আলাদা আলাদা জিনিস দেখা যায়। তো ওই হাইওয়ে দিয়ে আমরা যেতাম আসলাম, কিন্তু ওই দেখিয়া কালকে দেখছিলাম, তো কই আজকে একটু দেখিয়া ভিডিও করি। এই কতটি, এই কতটি বেড়া, তো দেখলাম, দাঁড়াইলাম, একটু ভিডিও করে নিয়ে যাই এখন। তো যাইরাম বানারস যাইয়া ড্রাইভার আবার বদলাইছি, দুতিওয়ালা ড্রাইভার এখন, দুতিওয়ালা ড্রাইভার না ডে না ডে। তা কালকে থেকে 700 কিলোমিটার গাড়ি চালে ছাড়ছি, তেল ভরছি না। কালকে না, পরশু দিন নয় তেল ভরছিলাম। বিহার তেল ভরছিলাম, ইউপি হওয়ার পরে আর তেল ভরছি না। 700 কিলোমিটার গাড়ি চালানি হয়ে গেছে, 701 কিলোমিটার। তেল 1 কিলোমিটার সিগন্যাল দেখায়, তেল ভরতে লাগবে নেক্সট পাম্পে। लुंगी डांस, लुंगी नहीं, I am not a lungi. धोते, धोते. Okay. I am a jeans pant. Okay. Okay. तो अभी तेल এখন তেল ভরি, আর একটা টায়ার হাওয়া কমে গেছে, হাওয়া দেই, তেলও ভরি লাই। If you call me Dhoti, ধোতে, I totally finish current er khoti. ওকে Okay. ওকে। এখন তেল বললাম অযোধ্যা থেকে বানারসি যাওয়ার সময় 49 লিটার 705 কিলোমিটার 634 টাকা, মানে আগে 12,500, আর এখন বাকিটা বলে নিলাম, চলে গেছে 49 লিটারে। যাই এখন আমরা তো টোটাল 2100 কিলোমিটার গাড়ি চালিয়ে ছাড়ছি। তো ওই তেল আমরা খরচ হয়েছে এখন পর্যন্ত 17,000 টাকা তেল ভরিয়ে ছাড়ছি। গাড়ি মাইলেজ ভালোই দেখার, 14 করে মাইলেজ দেখার টোটাল এভারেজে। প্রতাপগড় আরো 53 কিলোমিটার, মাইলেজ খারাপ না, মাইলেজ ভালোই আছে। তো চললাম আমরা। টোল গেট তো লাগছে 2000 টাকার উপরে রিচার্জ করে যাচ্ছি, আরও লাগবো। তেল কতটুকু লাগে, টোল গেট কত টাকা লাগে, সব কইমো আস্তে আস্তে, খালি দেখতে থাকেন। এই জায়গা থেকে হলো সুলতানপুর 15 কিলোমিটার, আর প্রতাপগড় হলো 53 কিলোমিটার, আর প্রয়াগরাজ যেখান থেকে আমরা আসলাম এটা হলো 112 কিলোমিটার। তো আমরা তো যেতাম না প্রয়াগরাজ, যখন যাইমু বানারসি। আমরা যেহেতু আমুলের জিনিস খাই, ওই দিকে খাই, এই যে আমুল কোম্পানি, আমুল কুল, আমুল বাটার, আমুল তাজা, সপ্তার আমুল, এই যে আমুলের ফ্যাক্টরি, এই যে আমুলের ফ্যাক্টরি, কই থেকে আমুল, এত আমুল যায়। আমরা পাইছি থেকে তোমরাও দেখাইলাম কই থেকে আমুল যায়। এটা হলো বানারসি, আর অযোধ্যা থেকে বানারসি যাওয়ার রাস্তার মধ্যে পড়ে। তাই বানারসি থেকে এটা ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার দূরে আছে। এটা যাই ওখানে বানারস।
এখন আয়া পৌঁছাইলাম বানারসি বারাণসী কোনটা শুদ্ধ তোমরাই কইলে আমি তো যেটা কই আমরা বুঝলে হয়েছে এই অল্প আগে থেকে আবার ডাইন দিকে যেতে লাগবো বলে আমরা কাশী বিশ্বনাথ যেখানে যাইবো আমরা ওই যে বোর্ড দেখা যায় বোর্ড থেকে ডাইন দিকে কিন্তু বোর্ডটা কই বারাণসী এই যে বারাণসী না বানারসি এইখান থেকে কাশী বিশ্বনাথ এখন যেতেলাম আমরা ডাইন দিকে রাইট টার্ন তো টার্নিং লিয়া এদিকে ঢুকে গেলাম খানা খাবে তো আগে খাইতে লাগবো খাইয়া দিয়া হোটেলে গিয়া একটা হোটেল দেখিয়া থাকতে লাগবো তো আগে খাওয়ার ব্যবস্থা করলাই আই গেছি তো বারাণসি যেটাই হোক তখন খাইয়া দিয়া একটা রুম দিকে থাকতে লাগবো কালকে যেমন ওই দে নাম্বার প্লেট কেমনে ডাইকা রাখে হ্যাঁ নাম্বার প্লেট ডেকে রেখে দিয়েছি টাকা এলাম আমরা বারাণসী এখন চিকেন খাইলাম চিকেন বিরিয়ানি অনলি 100 টাকা এই আমরা রেস্টুরেন্ট এই আমরা চিকেন ফ্রাই হয়ে গেছে আর বিরিয়ানি আছে এখানে এখন চিকেন বিরিয়ানি খাইয়া দিয়ে হোটেল একটা দেখিয়া যাই দেখি কেমন টেস্ট করে একটু আর চিকেন দিলাম ফ্রাই হয়ে গেছে খাইয়া টেস্ট করে দেখি খাইয়া দেয় দেখি এরপরে দিব চিকেন চিকেন দিয়ে দিছে বিরিয়ানি দুটো আলাদা रेडी हो गए हम लोग चिकन बिरयानी ये रहा बिरयानी ये रहा चिकन तो दोनों मिला के हो गया चिकन बिरयानी अभी हम लोग खाएंगे चिकन बिरयानी আমরা খাইতে তো লয়ে নিলাম চিকেন বিরিয়ানি এটা বা তুমি নিরামিষ না একটু দেখা ঠাকুর মানুষ কি দেখা টাইটেলও ঠাকুর দিতে লাগে আমি নিরামিষ খাইতেছি নিরামিষ ভেজ এটা কোন ভেজ এটা ভেজ বিরিয়ানি मांस तो आ गए भैया कितना करके प्लेट कितना पड़ेगा इसका 100 देखो 100 में चिकन बिरयानी मिल गया बहुत बढ़िया है खा लेता हूँ खा के जाता हूँ अभी आइलाम ताइले আমরা বারাণসী অযোধ্যা থেকে বারাণসী হলো 225 কিলোমিটার আর এই যে ট্রাফিক কই লাভ নাই কিতার কইতাম কইয়া লাভ নাই কিন্তু আয়া পড়ছি আমরা এখন যে হোটেলও 1 কিলোমিটার বাকি আছে খাওয়া দাওয়া তো শেষ আমরা কিন্তু এখন একটা হোটেল কিবা যে কোনো কিছু মানে ছাদ একটা দরকার রাত্রে পাও সুজা করতে লাগবো তো এখন যাই একটা রুম দেখিয়া রুমে থাকি আর বাকিটা তো গিয়া কইতেছি এখানে তো দেখি ট্রাফিকের কোনো নিয়মই নাই যে যেমনে পারে এমনে কইয়া লাভ নাই এদিকে সব দিকে জাম আর কইয়া লাভ নাই এই দেখো এদিক থেকে সব দিকে মানে কিছুই লাগেন পুরা আমি যাইব কোন দিকে আর মানুষ যাইব কোন দিকে এই তো গাড়িতে লাগে গেছি আলা গাড়িটা শেষ পর আমরা এখন আসলাম 10টার সময় বানারসি কিন্তু হোটেল দিতে 12:30 বাজছে একটা গাড়ি পার্কিং এর অসুবিধা হয় এখানে তো কারণে এখন তো রুম পাইছি থাকি আজকে আর কি তখন গাড়ি এদিকে পার্কিং করে রেখে দিছি সাইডে সকালে বা সকাল উঠিয়া এটা ঠিক করতে লাগবো শেষ পর্যন্ত রুমে আইলাম 12:30 বাজে গেছে এখন তো রুমটাতে এই এলো আমরা রুমটা একটা বেড ওই দিকে আছে একটা বেড দিকে আছে তো আমরা চাটাই দিব রাত্রে কারণ কি গরিব অবস্থায় থাকতে লাগবো তখন এটার বারাণসী 1300 টাকা এটা হলো বারাণসী রেল স্টেশনের ঠিক উল্টা সাইডে ফ্লাইওভারের ঠিক লগে ওই গলির ভিতরে দিকে গুয়াহাটি ফলটন বাজারের মতো রাস্তাটা আছে ওই রাস্তা থেকে ঢুকিয়ে হোটেল আছে কারণ গাড়ি আইলে কেউ গাড়ি রাখার জায়গা আছে আর রুমও থাকার জায়গা আছে আর না হলে তো বাকি জায়গায় গাড়ি না থাকলে যে কোনো জায়গায় হোটেল পাওয়া যায় অ্যাভেলেবল আছে ভালো হোটেল আছে কম পয়সা পাওয়া যায় কিন্তু গাড়ি নিয়ে মেন সমস্যা আমরা মতো তো সব পাগল না তো এই যারা আমরা মতো পাগল আছে তারা যদি আয় তাহলে একটু এদিকে দেখে শুনিয়া গাড়ি পার্কিং লইয়া থাকিও নাহলে আমরা 3 ঘন্টা গেছে কি আপনার কালির হোটেল খুঁজতে ঠিক আছে সবাই গুড নাইট আমরা আজকে ওইটা থেকে বানারসি 250 কিলোমিটার টোটাল আমরা হয়ে গেছে 2300 কিলোমিটার শিলচর থেকে তো এখানে গাড়ি চালাইছি এখন ঘুমাইমু কালকে আবার যেমন কাশী বিশ্বনাথ আবার কাজ আছে টাটা সবাই রে